মেখে এসছে, এটাকে বন্ধ করে দিন না। এই যে অয়েল মেখে এসছে বাড়ি থেকে, আমাদের একটু কাজটা কমিয়ে দিয়েছে। তারপরে শ্যাম্পু করা হচ্ছে সবসময়, হেয়ারে অয়েলিং করে তারপর শ্যাম্পু করি। কষ্ট করে কুড়িয়েছিল তো, আমি দুবার ওই তো তাই বিয়ের আগে করলাম। চুলটা 2 দিন হয় আমি দেখছি কৈলানের জলটা আমার বেশ শুট করছে চুলে, আমার এইখানের জল শুট করছে। শহরের জল শুট করছে না, এমনি সবাই বলে এখানে সব জল খারাপ। হ্যাঁ জলটা খারাপ, ভালো না, শুট করছে না চুলে, একদম চুলগুলো কুকড়ে দিয়েছে। ওইদিকে আরো খারাপ, ওই পা ফুটো করে দিয়েছে। যেমন রাস্তাঘাট আর তেমন জলের অবস্থা করেছে, পচা পচা জলগুলো। আমাদের জলে আয়রন থাকে, কি হবে, চুল সিল্কি থাকে। আমাকে একটু দিও। উনি ছাড়ে না মোটে, দিয়ে রেখেছি একটা। দেখা যাচ্ছে কি জানি না, তাও দেখতে পাচ্ছি ওটা নতুন কালকে সবে এনেছি। সামনে থেকে না, ওই ব্যাক ক্যামেরা করা ছিল না, ওই জন্য তো ঘোরাতে পারছি না। না বলছি প্রোডাক্টটাকে একটু সামনে নিয়ে যাবে, কি ফোন তোমার? আমার ওপর এই ফোন দিয়েই চলে সব। কে আবার ফোন করছি বাবা, না না করবো না। বন্ধ কন্ডিশনার কেউ আসেনি সকালে, দুপুরে যেতে সকালে না, তারপরে তো বৃষ্টি হলো, মিষ্টির জন্য আর খেয়ে এই জন্য সঙ্গে বেরোচ্ছে। তারপরে এই পুজোর মাস তো, পুজোর মাসে এই তো জন্মাষ্টমী আছে, আবার সোমবার সোমবার আছে, সোমবার এবারে তো করতে পারবো না, আগের বারে করে এবারে মা সোমবার করেছে তো আর টাইম হবে না, একা পুজো করা পসিবলও না। বাসন ধো, গ্যাস ধো, এই ধো, আগের বারে মা ছিল খুব ভালোভাবে হয়েছিল। আমার আগে ছিল আরো স্টেপ ছিল, ভলিউম ছিল না। আগে শ্যাম্পু করতে ওঠেনি, কন্ডিশনারটা দিতে একটু এমনি কন্ডিশনার দিলে ওঠে।
নিচের দিকটা একটু সরু হয়ে গেছে, ভলিউম কমে গেছে, আগে ভারী ছিল প্রচুর। এই যে এইটুকু চুল ওঠাটা চাপ না, চুল না হওয়াটা চাপ। আর যারা উঠছে তারা ঠিক গজায়। হ্যাঁ একই বিয়ে হয়েছে একটা জায়গায়, এই বাড়িতে তো ডেলি মাথায় জল দেয়, আমি দিই না। শ্বশুরবাড়ি ঠিকঠাক আছে তো? হ্যাঁ মাথায় এমনি জল দিতে হয় ডেলি। ডেলি জল দিতে হয়? হ্যাঁ ওটা নিয়ম, আমি দিই না, আমি গামছা জড়িয়ে রাখি শুধু। দেখিয়ে দিলাম আমি স্নান হয়ে গেছে। আমার ডেলি জল দেওয়া পছন্দ না, চুল গোড়া নরম হয়ে যায়। আমাদের আবার ডেলি না দিলে আবার মাথা ঘুরতে শুরু করে। না আমারও শাশুড়ি ডেলি জল দেয়, ডেলি বৃষ্টি অভ্যাস হয়ে গেছে। আমাকেও বলে দিতে আমি ডেলি না। ভালো লাগছে? হ্যাঁ অয়েল কে মাখিয়ে দিয়েছে? আমি মেখেছি। আরে বেশিক্ষণ হয়নি ননদ গো, ছিল তো, বলতে হয় তো একটু ননদ massage করে নেই গো, ননদ তো ননদের বাড়ি, আসে বলো তো। ওরাও আসে না, থাকবে মাসাজ করে দেবে একটু, এরপরে মাসাজ আমার বর আছে তো, বরকে বলবি। ও বাবা বলবে আমাকে দাও। ওকে হ্যাঁ তো মাসাজ খাওয়ার বাতি গাছে আমাকে। আর কি করবে বলো, তুমি ওকে বলবে, ও তোমাকে বলবে। হ্যাঁ আমাকে ওই তাহলে আর কে করে একটু দেবে? মাথায় পায়ে দিয়ে দেয়, ব্যাস আমার সামনে সারাক্ষণ মাথায় এই তো দিয়ে এলাম, তারপরেই দিচ্ছে মাথায় মাসাজ। বাড়িয়ে দিল না? মাসাজ করা খুব ভালো। আমার আগে যখন চুল স্ট্রেট ছিল, আমি স্পা করেছি তো মাসাজ খাওয়ার জন্য। আমি তো হ্যাঁ আগে তো বন্ধ করে ওইটাই মাঝে মতো গল্প। ছোট কি বলছিস, বলিস না কিছু, দাঁড়া না আমি আমি এই করবো, কথা বলতে দেবে না। হ্যাঁ বলিস না, দাঁড়া ওটাই উঠে তুই বল, আমি শুনছি। তোর ঘুম হয়, আমাদের হয় না। এই অন্ধকারে তোদের ওখানে যা অন্ধকার বাবা।
হেডফোন আমার কাছে, এখানে আওয়াজ হলে ওখানে হবে, ওখানে আওয়াজ হলে উঠবে না। আমি বললে উঠবো ওই খুশকি তো দেখা যাক বুদবুদ এসছে দেখ। ঠান্ডা দেবো না গরম? কি গো হাওয়া শুকাবো কি করে? গরম স্ট্রেট করে দেবো? হ্যাঁ আচ্ছা করে দাও। অনেকে তো ঠান্ডাটা এ করে না। হ্যাঁ পুরো স্ট্রেট লাগছে, না ঘুরাচ্ছে একটু। কী করবো? এই তো ওয়াশ করার পরে একদম সমান লাগে। তুমি দাঁড়িয়ে পড়ো, ওঠো, টাওয়ালটা সরিয়ে দাও। হ্যাঁ সরিয়ে দাও, ব্যাস দেখো একটু নাড়াও। এই কালোর সাথে কালো মিশে গেল। হ্যাঁ ব্যাস নাও, সে এবার সামনে ঘুরে আস, চলে আস। ভালো লাগছে। দুদিক থেকে চুলটা সামনে করো তো, দু সাইড থেকে সামনে করো। হ্যাঁ আমার দিকে ঘুরো, কতটা লম্বা দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই চেয়ারে বসে পড়ো। এবার পিছন দিকে চুলটা দেখালাম খালি। দাও চুলগুলো সব পেছন দিকে করে দাও, ওই ইয়েতে চেয়ারের উল্টো দিকে। হ্যাঁ দিয়ে মাথাটা রেখে দাও। আইব্রো করবো তো নাকি? সাহস হয়েছে বলো? অ্যারোমা ম্যাজিকের কন্ডিশনার দিয়েছি, চকচক করছে তো? হ্যাঁ মোটামুটি ভালো, হালকা হালকা ভিজে আছে।